আসসালামু আলাইকুম। বাংলাভিট টেলিভিশনের প্রতিদিনের সারাদিনের খবর অনুষ্ঠানে সাথে আছি আমি সাকিব আহমেদ মিঠু। প্রিয় দর্শক, আপনারা ডেসক্রিপশনে দেখেছেন যে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ তথ্যই হচ্ছে যে আপনারা জানেন যে বেশ কয়েকবার কিন্তু করোনার টিকা দেওয়ার ব্যক্তিদের বয়সসীমা কিন্তু বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু সেই বয়সসীমাটা কিন্তু এখন সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আসলে সবার গ্রহণযোগ্যতার মধ্যেই কিন্তু চলে এসেছে। প্রায় 18 বছর বয়স সীমাবদ্ধ করে দেয়া হতে পারে বলে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে আমরা নানান গণমাধ্যমে জানতে পেরেছি। যেটা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে, যে তথ্য আজকে আমরা পেয়েছি সেটা হচ্ছে 18 বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিরা এখন করোনার টিকা নিতে পারবেন। টিকার সর্বনিম্ন বয়স সীমা 18 বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশ্বাস পেয়েছি আমরা। এ বিষয়ে কথা বলেছেন আ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম। তিনি আজকে সাংবাদিকদের সাথে একটি আলোচনায় কিন্তু এই তথ্য জানিয়েছেন। আপনারা জানেন যে সর্বশেষ যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী যে ৩০ বছর বয়সী বয়স পর্যন্ত কিন্তু করে দেয়া হয়েছিল। যে ৩০ বছর বয়সে পর্যন্ত যারা আছেন, বয়সী যারা আছেন তারা কিন্তু টিকা নিতে পারবেন। এর আগে কিন্তু করা হয়েছিল আমরা জানি যে ৩৫ বছর করে দেয়া হয়েছিল। যেন ৩৫ বছর বয়সীরা পর্যন্ত যেন টিকা নিতে পারেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে ও ৪৪, ৫৫ এরকম বয়স সীমা করে দেয়া হয়েছিল। কিন্তু এই যে টিকা নেয়ার যে প্রবণতা বা মানুষের মধ্যে আগ্রহ বাড়ানোর জন্য কিন্তু এখন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু এই করোনা সংকটকালীন সময়ে করোনায় মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মৃতের সংখ্যা কিন্তু দিন, দিন বাড়ছে। এই যে মহামারী, এই যে সংকট, এই সংকট থেকে উদ্ধার হতে হলে সরকারের এই মুহূর্তে যে সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে টিকা প্রদান করতে হবে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু টিকার সংকট হয়ে পড়েছিল। সেই টিকার সংকটটা কিন্তু এখন দূর হয়ে গেছে। আগামীতে আমরা আশা করি যে আ প্রত্যেক মানুষ, প্রত্যেক জনগণ যাদের টিকা নেওয়ার সময় হয়ে গেছে, টিকা নিতে পারবেন তারা কিন্তু টিকা আ সুযোগ পাবেন আমরা আশা করছি। আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম আ শুক্রবার ২৩ জুলাই বেলা ১১টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম। আ তিনি বললেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই এর বাস্তবায়ন শুরু করব।" স্বাস্থ্য পরিচালক বলেন, "গ্রাম পর্যায়ে টিকা প্রয়োগ নিয়ে ভাবা হচ্ছে। গ্রামের মানুষদের অন্যান্য টিকা যেভাবে দেয়া হয়, সেভাবেই কিন্তু করোনা টিকা দেয়া যায় কিনা এ বিষয়ে সরকার পরিকল্পনা করছেন। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড দেখিয়ে টিকা দেয়া সম্ভব" বলে তিনি জানিয়েছেন। আ এখন যেভাবে দেয়া হয় যে ইন্টারনেটের মাধ্যমে এই টিকা প্রদান করা হয়, রেজিস্ট্রেশন করার পর টিকা দিতে আ যাওয়া হয়। আ যে একটা কনফার্মেশন কোডও কিন্তু মোবাইলে আসে। কিন্তু গ্রামের মানুষ যারা সহজ সরল মানুষ যারা আছেন যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না এবং তারা কম্পিউটার ব্যবহার করতে পারেন না। তাদের জন্য কি সুবিধা? সেই চিন্তা করেই কিন্তু তারা এই ব্যবস্থাগুলো আসলে নিচ্ছেন মনে হচ্ছে। এদিকে যেটা বলছিলাম গত ১৯ জুলাই করোনা ভাইরাস টিকা নেওয়ার বয়স সীমা নির্ধারণ করা হয়েছিল ৩০ বছর। এর আগে আমরা দেখেছিলাম ৫ জুলাই করোনা টিকার বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৩৫ বছর। দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে কিন্তু আমরা একটা জিনিস দেখেছিলাম যে বয়স সীমা ৫৫ বছর কিন্তু করা হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আস্তে, আস্তে বয়স নামিয়ে ১৮ বছর করা হয়েছে। ১৮ বছরের নিচে যারা আসলে প্রয়োজন হয় না। যে নানান তথ্যই আমরা জেনেছি। কিন্তু এই ১৮ বছর পর্যন্ত যদি বয়স সীমা দেওয়া হয়েছে, সেই ১৮ বছর বয়সীরা যদি নিতে পারেন, তাহলে সবাই যদি নিতে পারেন, তা আমরা আশা করছি এই করোনা সংকট থেকে কিছুটা হলেও উদ্ধার হওয়া সম্ভব হবে। প্রত্যেক আমরা যেমনটা আসলে বলছিলাম, আ কিছু তথ্য আসলে করোনার সর্বশেষ আপডেটটা আপনাদেরকে দিতে চাই। সিলেটে করোনা আরো ৮ জনের মৃত্যু হয়েছে কিন্তু গত ২৪ ঘন্টায়। ঈদের যে ঈদুল আজহার পরপর কিন্তু এইটা আসলে বড় রকম আ সর্বোচ্চ বলা যায় যে একসাথে ৮ জনের মৃত্যু হয়েছে সিলেটে। আ সিলেট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা সবাই কিন্তু সিলেট জেলার বাসিন্দা। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৬ জন। এই সংখ্যা কিন্তু মোটেও কম না। এই ৬০৬ জন কিন্তু মারা গেছেন। এই মুহূর্তে যদি আমরা সচেতন না হই, স্বাস্থ্যবিধি না মানি, সরকারি নির্দেশনা যদি না মানি তাহলে এই সংখ্যা আরো বাড়তে পারে।
এর মধ্যে সিলেট জেলার মধ্যে আছেন 485 জন, সুনামগঞ্জ 43 জন, হবিগঞ্জে 28 জন এবং মৌলভীবাজারে 50 জন। একই সময়ের মধ্যে যেটা বলছিলাম 935 জনের নমুনা পরীক্ষা করে সিলেট বিভাগে আরো 384 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 41.7%। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে এই যে দিন দিন কিন্তু কিভাবে করোনার আক্রান্ত রোগীরা বাড়ছেন এবং হাসপাতালে ভর্তির সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা যেমনটা বলছিলাম, ঈদের একটা ধাক্কা কিন্তু লেগেছে। যেভাবে মানুষ বাইরে ছিলেন ঈদের আগে এবং বাজারে, গরুর হাটে এবং নানান জায়গায় মানুষ বেড়াতে কিন্তু গিয়েছেন, সেই ফলে কিন্তু করোনা সংক্রমণটা কিন্তু ডোর টু ডোর পৌঁছে যাচ্ছে, মানুষের বাসায় পৌঁছে যাচ্ছে, এলাকায় পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই যে 23 তারিখ থেকে আবারও কঠোর লকডাউন নানানভাবে বলা হচ্ছে, সর্বকালে যে লকডাউনের যে আহ, সময় ছিল সেটার মধ্যে কিন্তু এটা সবচেয়ে বড় সবচেয়ে কঠিন লকডাউন বারবার বলা হচ্ছে। এই লকডাউনটা যদি আসলে যথাযথ পালন না করা হয় কিন্তু এই পরবর্তী সময়গুলো কিন্তু কঠিন সময় হয়ে আরো কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে আমরা একটু আপনাদের কমেন্ট গুলো দেখার চেষ্টা করব। আরেকটু কিছু আপনাদেরকে তথ্য দিতে চাই। নতুন যে শনাক্তদের মধ্যে ছিল সিলেট জেলার 200 জন, সুনামগঞ্জে 36 জন, হবিগঞ্জে 42 জন এবং মৌলভীবাজারে 106 জন করোনা শনাক্ত হয়। সব মিলে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,864 জন। এর মধ্যে সিলেট জেলায় 22,379 জন, সুনামগঞ্জে 3,855 জন, হবিগঞ্জে 3,983 জন এবং মৌলভীবাজারে 4,647 জন করোনা আক্রান্ত হয়েছেন। এটা সিলেট পুরো বিভাগের তথ্য আপনাদেরকে জানাচ্ছি। এছাড়াও গত 24 ঘন্টা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে 252 জন কিন্তু সুস্থ হয়েছেন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার 200 জন, হবিগঞ্জ 5 জন এবং মৌলভীবাজার 47 জন। সব মিলে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 27,712 জন। এর মধ্যে সিলেট জেলার 19,808 জন, সুনামগঞ্জ 3,012 জন, হবিগঞ্জে 2,335 জন এবং মৌলভীবাজারে 3,237 জন সুস্থ হয়েছেন। শুক্রবার 23 জুলাই সিলেট বিভাগের পরিচালক স্বাস্থ্য কার্যালয়ে কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনে দৈনিক প্রতিদিন এ তথ্য কিন্তু নিশ্চিত করা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টা করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে 14 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন 389 জন। এর মধ্যে সিলেটে জন এবং প্রদর্শক খবরটার কথা বলছিলাম যে পুরো আজ গত 24 ঘন্টার তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম। এছাড়াও আপনাদেরকে জানাচ্ছিলাম যে করোনা টিকার যে বয়স সীমা কমিয়ে 18তে নেওয়া হয়েছে। আহ আজকে যে শুক্রবার 23 জুলাই থেকে আমরা যে শহরের পরিস্থিতি দেখেছি, সেই পরিস্থিতিটা আসলে একদম নীরব নিস্তব্ধ। আমরা আমাদের প্রতিবেদনে কিন্তু দেখিয়েছিলাম যে কি সারা শহরটা কিন্তু নীরব হয়ে গেছে, কোনো দোকানপাট খোলা হয়নি এবং পুরো শহরটার মধ্যে কিন্তু আগে যে প্রাণচঞ্চলা থাকতো, চেরোচেনা শহর, আমরা যে জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা যে এলাকার মানুষের ব্যস্ততা দেখতাম, কিন্তু মোটেও এরকম কোনো কিছু ছিল না। প্রশাসনের লোকজন কিন্তু প্রতিটা মুড়ে মুড়ে পাহারা দিয়েছেন যেন মানুষ বিনা কারণে ঘর থেকে যেন বাইরে না বের হন। আপনারা জানেন খুবই সংকটময় সময় চলছে। এই সময় অবস্থা যদি স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা যদি মানা না হয় কিন্তু পরবর্তী এই যে সংখ্যাটা আমরা আপনাদেরকে বলছিলাম, সেই সংখ্যাটা কিন্তু বেড়ে যেতে পারে। এছাড়াও আমরা চেষ্টা করছি আপনাদেরকে অন্যান্য যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। এখানে কিন্তু এছাড়াও পুলিশের সাথে যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই লকডাউন সফল করার ক্ষেত্রে। এছাড়া নতুন আরেকটি টিম কিন্তু মাঠে আছে, কুইক রেসপন্স টিম। ঈদের পর এই যে লকডাউনটা শুরু হয়েছে, সেই কুইক রেসপন্স টিম কিন্তু মাঠে কাজ করছে। সর্বশেষ যেটা বলছিলাম, সারা দেশের একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে সারা দেশের যে করোনা পরিস্থিতি এই মুহূর্তে কি অবস্থায় আছে।
প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যে সারাদিনের খবর জানাচ্ছিলাম, আশা করছি আপনারা যথাযথ কিছু তথ্য পেয়েছেন। পরবর্তীতে কিন্তু নতুন তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব। এইভাবে প্রতিদিন আপনাদেরকে সারাদিনের খবর আমরা জানিয়ে দেব। ততক্ষণ কিন্তু ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে। বাংলা বিউটির সাথেই থাকুন।